এই বৃদ্ধ নাম আবদুল্লাহ, বাসা দিনাজপুর। তিনি নাকি বাঁশি বাজিয়ে 5টি পরী নামিয়েছিলেন। তার সেই গল্পটা আসলে কতটা সত্য এবং কতটা বাস্তব, সেই বিষয়টি আজকের এই ভিডিওতে তুলে ধরব আমরা। এই বৃদ্ধর বাসা দিনাজপুর জেলায়। তার নাম আবদুল্লাহ। তিনি নাকি বাঁশি বাজিয়ে 5টি পরী নামিয়েছিলেন। আকাশ থেকে নেমে 5টা মেয়ে আমাকে আটক করে যে বাবা বাজিয়ে শুনো। মানুষের মুখ আবার অথচ পিছন গুলো ঘোড়ার মতো। এই পৃথিবীতে তো অনেক কিছুরই বসবাস, সাপ ব্যাঙ পোকামাকড় জিন, অনেক কিছুরই বসবাস, অনেক কিছু না চাইতেই পাওয়া যায়। কিন্তু বাঁশি বাজিয়ে কি আসলে পরী নামানো যায়? আসলে বাঁশি বাজিয়ে কিন্তু কি পরী নামিয়েছিলেন সেই বৃদ্ধর মুখের গল্প যদি আমরা শুনি, তাহলে তার গল্প শুনে বাস্তব মনে হবে। তিনি নাকি ছোট্টবেলায় এক রাখালের কাছে বাঁশি চেয়েছিলেন বাজাবেন বলে। রাখাল বাঁশি বাজাতো, তাই তারও ইচ্ছে হলো সে বাঁশি বাজাবে, কিন্তু রাখাল তাকে বাঁশি দিতে অস্বীকৃতি জানালো। তারপর সে কি করলো, 3 পয়সা দিয়ে একটি বাঁশি কিনলো। 3 পয়সার হিসেব তো এখন অনেকেই জানেন না। তখন তো অনেক 3 পয়সা, 4 আনা, 5 আনা, 5 পয়সা এগুলো ছিল। পরে তিনি 3 পয়সা দিয়ে একটি বাঁশি কিনলো। সেই বাঁশি নিজে বাজানো শিখলো। তারপর শিখতে শিখতে এক সময় সে সম্পূর্ণভাবে বাঁশি বাজানো শিখে গেল। তারপর সে একদিন গঞ্জে গিয়েছিল। গঞ্জে যাওয়ার সময় অনেক রাত হয়ে গেছে। রাত হওয়ার পর তিনি এক বনের মাঝখান দিয়ে আসতেছিলেন। আসার সময় তার কাছে ছিল বাঁশি। সেই বাঁশি বাজাচ্ছিলেন আর আসতেছিলেন। এমন সময় তার বাঁশির সুর শুনে 5টি পরী নেমে আসলো। তারপর সেই পরী নাকি তাকে তাদের আস্থানায় নিয়ে গেল। সেখানে নিয়ে গিয়ে তাকে বাতাসা খেতে দিছিল। আপনারা বাতাসা জিলাপি অনেকেই চেনেন। সেই বাতাসা যেটা চিনি দিয়ে বানায়, সেই বাতাসা নাকি তাকে খেতে দিয়েছিল। এভাবেই কিন্তু তার নিজের মুখে সেই গল্পগুলো বলেছে মানুষের কাছে। তারপর বাতাসা দেওয়ার পর তাকে সেই বাঁশির বদলে আরেকটি বাঁশি উপহার দিয়েছে, সুন্দর একটি বাঁশি। সেই বাঁশি এবং তাকে বলেছে সে যেন দুপুরে এবং রাত্রের বেলা এভাবে বনের মধ্যে বাঁশি না বাজায়। যদি বাজায় তাহলে তার অনেক ক্ষতি হয়ে যাবে। তারপর থেকে সে কিন্তু দুপুরে এবং রাত্রের বেলা এভাবে আর বাঁশি বাজায় না। সেই বাঁশি কিন্তু সে রেখে দিয়েছে। তার গল্পে সে বলেছে সেটা সে কাউকে দেখাবে না। সে সেটা বাজায় মাঝে মাঝে যখন একাকী নিরিবিলি থাকে। তার এই গল্প আসলে কতটা সত্য বা বাস্তব সেটা তিনি নিজেই জানেন। আমাদের যতটুকু বলেছে আমরা ততটুকুই জানিছি। আসলে কি বাঁশি বাজালে পরী নেমে আসে? হ্যাঁ, বাস্তব কিছু সত্য যেটার প্রমাণ আপনি পাবেন না, কিন্তু কিংবদন্তি হিসেবে এই গল্পগুলো আছে। অনেকেই বাঁশি বাজিয়ে পরী নামান, এটা অনেক সাধনা করে, অনেক সাধনা আছে। তখন তো ওরা গান শুনে মগ্ন হয়ে তারপরে আমার যখন অজ্ঞান হয়ে যায় তখন পাতার পরে থেকে ওরা চলে। আসলে তার মুখে যদি শুনি তাহলে মনে হবে যে আসলেই নেমেছিল, তবে বাস্তবতা সেটা সেই জানে। তো আজকের এই বিষয়টা এই পর্যন্তই। যদি এরকম আরও গল্প শুনতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।